আসসালামু আলাইকুম সবাইকে CR7 ট্রেডার চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস করব, দেন ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব। আজকের দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে বাই সেল করবে আমরা ওই বিষয়টা দেখব। তো এটা হচ্ছে যে আমাদের উইকলি অ্যানালাইসিস। তো উইকলি অ্যানালাইসিস আমি বলেছিলাম যে মার্কেট যদি এই জুনে আসে তাহলে এই জুন থেকে হচ্ছে বাই করার জন্য। আর এই জুনে আসার কারণটা হচ্ছে যে এটা একটা ওয়াটার ব্লক ছিল, বেয়ারিশ ওয়াটার ব্লক। দেন মার্কেট এটা হচ্ছে যে নিউজের কারণে এটা ব্রেক করে দিয়েছে। ব্রেক করে দেওয়ার পর পুনরায় আবার সেম লেভেলে রিটেস্টে আসছে। দেন এখান থেকে এসে পরবর্তীতে মার্কেট আবার আপের দিকেই যাবে। এখন যদি হচ্ছে যে আমরা এখানে দেখি যে এই জুন থেকেই মার্কেট কেন উপরে গেল, এটা দেখার জন্য হচ্ছে যে আপনার একটা ভিডিও দেখতে হবে, সেটা হচ্ছে যে এফভিজি নিয়ে আমি একটা ভিডিও আপলোড দিছি। আমি হচ্ছে যে ইন্ড অপশনে দিয়ে দেবো, চাইলে আপনি ওই এফভিজিটা দেখে শিখতে পারেন। তো আমি বলেছিলাম যে যদি কোনো একটা ওয়াটার ব্লক বা হচ্ছে বেকার ব্লকের কাছে যদি কোনো একটা হচ্ছে যে পিন বার বা হচ্ছে যে এই দোজি ক্যান্ডেল থাকে, দেন ওই দোজি ক্যান্ডেলের পরবর্তীতে যদি হচ্ছে যে কোনো এফভিজি মার্কেট তৈরি করে, সেক্ষেত্রে ওই এফভিজিটা থেকে মার্কেট রিটেস্ট নিয়ে পরবর্তীতে মার্কেট আপের দিকে চলে যায়। তো এটা ছিল হচ্ছে যে একটা ওয়াটার ব্লক, দেন এটা ব্রেক করে দেওয়ার পর এটা একটা বেকার ব্লক হয়ে গেছে। দেন এখানে হচ্ছে যে একটা পিন বার আছে। দেন পরবর্তীতে এখান থেকে হচ্ছে অনেক বড় একটা এফভিজি দিছে মার্কেট। পরবর্তীতে হচ্ছে যে মার্কেট এই এফভিজিতে রিটেস্ট দিছে, দেন মার্কেট এখন আপের দিকে চলে গেছে। তো এই ভিডিওটা হচ্ছে যে আমি ইন্ড অপশনে দিয়ে দেবো, চাইলে আপনি এই ভিডিওটা দেখে নিতে পারেন। তো চলেন আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করা যাক। অ্যানালাইসিসটা ছিল আমাদের উইকলি অ্যানালাইসিস, এটা আমরা হচ্ছে যে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা হচ্ছে যে এখানে আমাদের যেই জোনগুলো স্ট্রং আমরা ওই জোনগুলো দেখব। দেন ওই জোনগুলো থেকে হচ্ছে যে আমরা বাই সেল করার ট্রাই করব। এখন যদি হচ্ছে যে আমরা একটু নিচে দেখি, তাহলে দেখেন এখানে মূলত হচ্ছে যে মার্কেট স্ট্রাকচার হয়েছে। তো আমরা হচ্ছে যে এটারে ধরবো হচ্ছে যে একটা মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে যে বস বা হচ্ছে যে চোজ বা এমএসবি, তো এগুলোর কথা একই। তো এটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। দেন পরবর্তীতে আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। তো এটা হচ্ছে যে একটা অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার। দেন আমরা যদি হচ্ছে যে একটু প্রিভিয়াসলি একটু দেখি, তাহলে দেখেন এখান থেকে মার্কেট হচ্ছে যে একটা লো ক্রিয়েট করছে, হাই ক্রিয়েট করছে, পুনরায় এসে লো ক্রিয়েট করছে, তারপর আবার হচ্ছে যে একটা হাই ক্রিয়েট করছে। দেন এখান থেকে লো ক্রিয়েট করে পুনরায় হচ্ছে যে এইখানে যে ওয়াটার ব্লক ছিল ওই ওয়াটার ব্লক থেকে মার্কেট পরবর্তীতে আপের জন্য চলে গেছে। এখন যদি আমরা হচ্ছে যে এখানে যদি একটু দেখি, তাহলে এখানে যে ওয়াটার ব্লকটা ছিল এই ওয়াটার ব্লকটাতে মূলত বেকার ব্লক মার্কেট তৈরি করছে। দেন তৈরি করা হচ্ছে যে এই জুনটাতে সে আবার হচ্ছে যে রিটেস্টের জন্য আসছে। এখন রিটেস্ট করছে, দেন মার্কেট পরবর্তীতে আপের জন্য চলে গেছে। এখন যদি হচ্ছে যে আমরা উপরে যদি একটু দেখি, তাহলে হচ্ছে যে উপরে আমরা এখানে আরো একটা জুন পাবো, সেটা হচ্ছে যে এই জুনটা। এই জুনটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা জুন, আমরা এই জুনটার হচ্ছে যে মার্ক করে নেব। তো আমরা হচ্ছে যে এই জুনটারে মার্ক করে নিলাম। দেন এটা হচ্ছে যে আমাদের একটা বেয়ারিশ জুন হিসেবে কাউন্ট করবে, কিন্তু আমরা এই বেয়ারিশ জুন থেকে হচ্ছে যে কোনো প্রকার এন্ট্রি করব না। আর এন্ট্রি না করার যে কারণটা সেটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে আপ ট্রেন্ড, আমরা অবশ্যই হচ্ছে যে আপের দিকে ফোকাস করব। দেন পরবর্তীতে হচ্ছে যদি আমরা আরেকটু প্রিভিয়াসলি দেখি, তাহলে হচ্ছে যে আমরা এখানে আরো একটা জুন পাচ্ছি, মূলত এই জুনটা। এই জুনটা হচ্ছে যে খুবই স্ট্রং জুন, আমরা এই জুনটা হচ্ছে যে ড্র করে নেব। এই জুনটা আমরা ড্র করে নিলাম। এখন মার্কেট যদি হচ্ছে যে এরকম হয়, এখান থেকে মার্কেট হচ্ছে যে মার্কেটের যে লাস্ট টার্গেট সেটা হচ্ছে যে মূলত এই জুনটা। এখন এই জুনটা হচ্ছে কত, এটা হচ্ছে যে 3367 যে জুন আছে, এই জুনটা মার্কেটের জন্য আজকের জন্য খুবই স্ট্রং জুন। এখন দেখেন এখানে যেটা হয়েছে, এখানে মূলত হচ্ছে যে একটা অ্যাডভান্স ওয়াটার ব্লক ছিল মার্কেটে। অ্যাডভান্স ওয়াটার ব্লক থেকে হচ্ছে যে মার্কেট নিচের দিকে রিটেস্টের জন্য গেছে। এখন সে যখন রিটেস্টে গেছে, দেন রিটেস্ট করে ফেলছে। এখানে যে বেকার ব্লক ছিল ওই বেকার ব্লকটা মূলত রিটেস্ট করে ফেলছে। তো সেক্ষেত্রে মার্কেট হচ্ছে এখন পরবর্তীতে আপের যে জুনটা আছে, মানে উপরের যে জুনটা আছে, ওই জুনটাতে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। এখন যদি আমরা এই জুনটা দেখি, তাহলে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে 3367 আর হচ্ছে যে 3300
ছিয়াত্তর, 3367 আর হচ্ছে 3376 মূলত মার্কেট হচ্ছে যে এই জোনটাতে গিয়ে হিট করার সম্ভাবনা খুবই বেশি। এখন আপনি এন্ট্রি করবেন কোথা থেকে? মার্কেট যদি এই জোনে গিয়ে হিট করে, দেন আপনি এখানে অপেক্ষা করতে হবে কখন মার্কেট হচ্ছে যে এখানে যেই ক্যান্ডেলটা দিয়ে রিটেস্ট করছে আপনার এই ক্যান্ডেলে মার্কেট কখন আসবে। যদি এরকম হয় বিষয়টা এখান থেকে, দেন এই লেভেলে হিট করলো, পুনরায় এবার এই সেম লেভেলে হচ্ছে যে এই জোনে কারেকশনের জন্য আসলো, তাহলে আপনি পরবর্তীতে এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবেন। তখন হচ্ছে যে আপনার এটা বস হবে, দেন ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করবে। তো এটা হবে বস, দেন এটা হবে বস। এখন আপনি যদি এখানে দেখেন তাহলে হচ্ছে যে আপনি যেই জোনগুলো থেকে হচ্ছে যে বাই করবেন সেটা হচ্ছে যে এখানে একটা জোন আছে। আমরা এখানে যে একটা ওয়াটার ব্লক বা বেকার ব্লকে মার্কেট একবার রিটেস্ট করে ফেলছে, এখানে মার্কেট আসার সম্ভাবনা খুবই কম, আর এখানে না আসার সম্ভাবনাটা খুবই বেশি। সো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ওয়াটার ব্লকটা আছে আমরা এই ওয়াটার ব্লকটারে মার্ক করে নেব। তাহলে হচ্ছে যে এই যে এখানে যে ড্রাগন ফ্লাই দোজিটা দিচ্ছে আমরা এই দোজি ক্যান্ডেলটা মার্ক করে নেব। তো এই দোজি ক্যান্ডেলটা মার্ক করে নিলাম। দেন মার্কেট যখন হচ্ছে যে এখান থেকে এই জোনে হিট করবে, পুনরায় আবার এই জোনে কারেকশন আসবে, তখন আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। দেন এটা হবে আমাদের মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে যে বস। তাহলে আমরা এখানে যে একটা বাইং জোন পেয়েছি, আমাদের যদি বাইং জোনটা দেখি তাহলে বাইং জোনটা হচ্ছে যে 3353 আর হচ্ছে যে 3345। মূলত এটা হচ্ছে কি আমাদের একটা স্ট্রংলি বাইং জোন। আমরা এই জোন থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। এখন আমরা হচ্ছে যদি উপরে দেখি, উপরে যে জোনটা আছে এই জোনটা থেকে যদি আমরা সেলের জন্য প্ল্যান করি তাহলে কিভাবে করতে হবে? সেলের জন্য প্ল্যানের জন্য মার্কেট হচ্ছে যে এই লেভেলে হিট করতে হবে, এই লেভেলে হিট করে এসে এই জোনটারে এসে ব্রেক করে দিতে হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখান থেকে মার্কেট এই জোনটারে ব্রেক করে দেবে। দেন ব্রেক করে দেওয়ার পর এখানে হচ্ছে মার্কেটের মূলত চোস ক্রিয়েট হবে। যখন সে আবার কারেকশনে যাবে তখন আমরা এখান থেকে ওয়াটার ব্লক মার্ক করে দেন পুনরায় যখন মার্কেট এইটারে ব্রেক করে দেবে তখন ব্রেক অফ স্ট্রাকচার হবে। দেন যখন মার্কেট এখান থেকে আবার হচ্ছে এই লেভেলে হিট করবে তখন আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। তখন হবে কি আমাদের এখানে ফুল আপটেন চালু হয়ে যাবে, তখন আমরা সেলের দিকে ফোকাস করব। তো উপরে যে জোনটা আছে এই জোনটাতে হচ্ছে ডাইরেক্টলি সেল করা যাবে না, কারণ এটা মার্কেট মূলত আফটেন। যদি আমি ওই যেই সিচুয়েশন দেখাইছি যদি ওই সিচুয়েশন মার্কেটে হয় তাহলে ওখান থেকে আপনি সেল করা ট্রাই করবেন। আর যদি আপনি সরাসরি এই লেভেল থেকে হচ্ছে সেল করা ট্রাই করেন, এখানে যে জোনটা আছে এটা হচ্ছে যে 3368 আর হচ্ছে 3376, এখানে যে জোনটা আছে যদি আপনি এই 60 পিপসের এই জোনটা থেকে সেলের জন্য ফোকাস করেন তাহলে হচ্ছে যে একটু রিস্ক থাকে, কারণ এই জোনটারে মার্কেট ব্রেক করেও দিতে পারে। কারণ মার্কেটের উপরে যে জোনটা আছে এই জোনটাতে মার্কেট যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। এখন এখানে যে জোনটা আছে এটা হচ্ছে 3392 আর হচ্ছে যে 3396। তো মার্কেট যদি হচ্ছে যে উপরের এই জোনটারে ব্রেক করে দেয়, পুনরায় যখন হচ্ছে যে এই জোনটাতে সে রিটেস্টের জন্য আসবে বা হচ্ছে যে এই বেকার ব্লকটাতে রিটেস্টের জন্য আসবে, তখন আপনি এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করবেন। তখন এখানে আবার হচ্ছে মার্কেট স্ট্রাকচার তৈরি হবে। তো এখানে হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে যদি এখানে মার্কেট হচ্ছে যে 3377 লেভেলটা ব্রেক করে দেয়, পুনরায় যখন সে আবার এই জোনে ঢুকবে তখন আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি এই জোনে না ঢুকে তাহলে হচ্ছে যে আমরা পরবর্তীতে এখানের এই লেভেলটা যদি সে ব্রেক করে দেয় তাহলে আমরা এখান থেকে সেলের জন্য ফোকাস করব। যদি মার্কেট এরকম হয় এখান থেকে যদি এরকম ব্রেক করে দেয় পুনরায় সে উপরে যায় তাহলে আমরা এই জোন থেকে হচ্ছে যে আবার পরবর্তীতে সেলের জন্য ফোকাস করব। আর যত সময় পর্যন্ত এই সিচুয়েশনটা না হবে তত সময় পর্যন্ত আমরা বাইরের জন্য ফোকাস করব। মার্কেট কারেকশনে আসবে, আমরা ওয়াটার ব্লক মার্ক করব, ওয়াটার ব্লকে সে হিট করবে, আমরা এখান থেকে আবার বাইরের জন্য প্ল্যান করব। যদি ওয়াটার ব্লক ব্রেক করে দেয় দেন আমরা চুজ ধরবো, দেন মার্কেট যখন আবার উপরের দিকে হিট করবে তখন আমরা এখান থেকে এই ওয়াটার ব্লক থেকে হচ্ছে আবার পরবর্তীতে ডাউনের জন্য এন্ট্রি করার ট্রাই করব। তো আমরা হচ্ছে যে এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে মার্কেটে মূলত একটা বাইং জোন পেয়েছি, সেটা হচ্ছে যে মূলত 3352 আর হচ্ছে যে 3345। এটা মূলত হচ্ছে একটা স্ট্রং বাইং জোন। আর নিচে হচ্ছে যে আরেকটা বাইং জোন আছে, সেটা যদি আমি আপনাদেরকে মার্ক করে দিই সেটা হচ্ছে মূলত এই জোনটা। এই জোনটা হচ্ছে যে খুবই স্ট্রং একটা বাইং জোন। যদি আমরা হচ্ছে যে এই জোনও পাই তাহলে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। যদি হচ্ছে যে এখানে দেখি তাহলে হচ্ছে যে 3282 আর হচ্ছে যে 3296। মার্কেট যদি হচ্ছে যে সরাসরি হচ্ছে যে উপরের এই জোনটারে ব্রেক করে যদি সে পরবর্তীতে এই লেভেলে সে হিট করে আমরা এখান থেকে হচ্ছে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি সে হচ্ছে যে উপরের যে জোনটা আছে এটা যদি ব্রেক করে দেয়, পুনরায় রিটেস্ট আসলে আমরা এখান থেকে বাইয়ের জন্য প্ল্যান করব। আর যদি হচ্ছে যে মার্কেটে এরকম হয় এখান থেকে হচ্ছে মার্কেটে এই লোডারে ব্রেক করলো, পুনরায় সে কারেকশনে গেল, দেন এখান থেকে আমরা ওয়াটার ব্লক মার্ক করে পরবর্তীতে আমরা হচ্ছে যে সেলের জন্য ফোকাস করব।
তো আপনি চাইলে হচ্ছে যে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, আমার টেলিগ্রাম লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি পুরাতন হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।